সুগা বলল, আরে পাগলি, তোমার স্থান কি আমার পায়ে নাকি? তোমার স্থান হচ্ছে আমার বুকে। তুমি শুধু আমার বুকেই থাকবে। জিমিন এবার খুবই লজ্জা পেয়ে গেল। এবার সুগা বলল, আচ্ছা তুমি তোমার শাড়িটা চেঞ্জ করে নাও, আমরা নামাজ পড়বো। ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে উঁচু করে আসো। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে। ওইদিকে আমাদের তে বসে আছে সোফার উপরে। জাঙ্কুক পিছন থেকে এসে বলল, এই যে ম্যাডাম, এখানে একা একা বসে বসে কী করতেছেন? তে বলল, আর কি করব, বসে আছি একা একা। জাঙ্কুক বলল, মন খারাপ নাকি? তে বলল, না মন খারাপ না। জাঙ্কুক বলল, তাহলে তোমার মুখটা এরকম প্যাঁচের মতো করে রেখেছো কেন? তে বলল, বাড়ি, আমার বান্ধবীর আজকে বাসর রাত, আর আমি কিনা একা বসে আছি। ধুর, ভাল লাগে নাকি, তাই। জাঙ্কুক বলল, ও তাই। তে বলল, জাঙ্কুক বলল, তা তুমি কি বাসর করতে চাও নাকি তোমার বান্ধবীর মতন? তে বলল, মানে? জাঙ্কুক বলল, মানে তো খুব সহজ, তোমার মন খারাপ, তাই চলো তোমাকে আমি জিমিন যা যা করে তা করেই দেখাই, তাহলে তো তোমার মন ভালো হয়ে যাবে। তে বলল, আপনিও হচ্ছেন আরেকটা, মুখে কোনো কথাই আটকায় না। জাঙ্কুক বলল, তোমার মন ভালো করার দায়িত্ব তো আমার, তাই বললাম, এখন তুমি ভেবেচিন্তে দেখো কী করবা। তে বলল, আচ্ছা একটা আইডিয়া আসছে আমার মাথায়। জাঙ্কুক বলল, কী আইডিয়া? তে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাকে বললে কি আপনি রাজি হবেন নাকি? জাঙ্কুক বলল, অবশ্যই রাজি হব, ভালো কিছু হলে। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো রাজি হব না। তে বলল, বেশি উল্টাপাল্টা না, আবার অতটাও ঠিক না। জাঙ্কুক বলল, আচ্ছা তোমার মাথায় কী ঘুরতেছে বলো তো একটু। তে বলল, শুনেন, চলেন আমরা জিমিন আর সুগার দরজায় আড়ি পাতি গিয়ে। জাঙ্কুক বলল, মানে পাগল নাকি? তে বলল, চলুন না একটু 2 মিনিট। আচ্ছা না 2 মিনিট না, 5 মিনিট। 5 মিনিট কান পেতে শুনবো ওরা কী করে। জাঙ্কুক বলল, তে তোমার মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেছে নাকি? সুগা আমার ছোট ভাই, আর আমি ওর বড় ভাই হয়ে ওর দরজায়, ছিছি, ধুর, তুমিও না একটা মানে বাচ্চাদের মতো কথা বলো। শোনো আমি একটা কথা বলি তোমাকে, তুমি চুপ করো, চলো আমার সাথে। তে বললো, কোথায় যাবো আপনার সাথে? জাঙ্কুক বলল, কেন তুমি কি ঘুমাবে না আজকে রাতে? তে বললো, হ্যাঁ তো ঘুমাবো, কিন্তু আমার রুম কোনটা সেটা দেখিয়ে দেন। জাঙ্কুক বলল, উফ, তোমার সাথে কথা বলাই বৃথা, তুমি একটা কথাও শোনো না। এবার জাঙ্কুক গিয়ে তেকে কোলে তুলে নিল। তে তো পুরো হতভম্ব হয়ে গেছে জাঙ্কুকের এই কাণ্ডতে। তে বলল, এই কী করতেছেন, নামান আমাকে, নিচে নামান, পড়ে যাবো তো। জাঙ্কুক বলল, না তুমি অতটাও ভারী না যে পড়ে যাবে আমার কোল থেকে। তে এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। জাঙ্কুক বলল, এই যে যদি বেশি হাত পা ছোড়াছুড়ি করো তাহলে কিন্তু আমি ফেলে দেবো তোমাকে। তে বললেই, না ফেলবেন না প্লিজ। জাঙ্কুক বলে, তাহলে চুপচাপ থাকো। এবার তে চুপ হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক এবার তেকে ওর নিজের রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তেকে বিছানার উপর বসানোর পর জাঙ্কুক বলল, তে জানো আমি না কখনো কারোর জন্য গিফট কিনিনি, মানে বিশেষ করে কোনো মেয়েদের জন্য, এই ফার্স্ট কিনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কি না, কিন্তু গিফটটা আমার খুব ভালো লেগেছে, তাই আর কি তোমার জন্য একটা গিফট কিনছি, তুমি কি ওটা নেবে? তে বললো, মানে? জাঙ্কুক বললো, 1 মিনিট ওয়েট। জাঙ্কুক ওর আলমারি থেকে একটি ব্যাগ বের করে তের হাতে দিল। তে বলল, এটাতে কি আছে? জাঙ্কুক বলল, খুলে তো দেখো। তে বলল, বুঝি না আপনি যে কী করেন, কখন কি করেন কোনো ঠিক ঠিকানা নেই। জাঙ্কুক বলল, প্লিজ দেখো না। তে ব্যাগটি খুলে দেখলো, ব্যাগের ভিতরে একটি ওয়েস্টার্ন ড্রেস আছে, ব্ল্যাক কালার একটি সুন্দর ওয়েস্টার্ন ড্রেস। জাঙ্কুক বলল, পছন্দ হয়েছে? তে বলল, ভালোই, খারাপ না, মোটামুটি। জাঙ্কুক বলল, ও আচ্ছা, তে তোমাকে একটা রিকোয়েস্ট করবো। তে বলল, বলেন। জাঙ্কুক বলল, আচ্ছা তে তুমি কি এই ড্রেসটা একটু পরে আসবা? তে বলল, এখন? জাঙ্কুক বলল, তে বলল, এখন কেন, পরে পড়ি। জাঙ্কুক বলল, না প্লিজ এখন। তে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। তে এবার রুম থেকে বেরিয়ে যেতে নিল। জাঙ্কুক বলল, আরে বাইরে যাচ্ছ কেন, আমার রুমে তো ওয়াশরুম আছে। তে বলল, আপনি তো এটা কখনো ব্যবহার করেননি, তাই আমি কেন আগে আগে আপনার ওয়াশরুম ব্যবহার করতে যাব। জাঙ্কুক বলল, আরে এটা তো তোমার জন্যই রেখেছি। তে এবার লজ্জা পেয়ে গেল। তো জাঙ্কুক বলল, যাও এই ওয়াশরুমে যাও। তে বলল, ঠিক আছে। তো তে ওয়াশরুমে চলে গেল। এইদিকে জাঙ্কুক বুঝতে পারছে না, ওর মাথাটা কেন যেন ঝিমঝিম করছে, মনে হচ্ছে ও ড্রিঙ্কস করেছে, কিন্তু না, ও তো ড্রিঙ্কস করেনি, তাহলে ওর মাথার ভিতর এমন লাগছে কেন। তো যাই হোক, কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তেকে দেখে জাঙ্কুক তো পুরো থ হয়ে তাকিয়ে আছে তের দিকে।
খুবই সুন্দর লাগছে তেকে ওয়েস্টার্ন ড্রেসটাতে। তে এবার কিছুক্ষণ চুপ থাকার পর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? জাঙ্কুক তো কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে তের দিকে ড্যাপ ড্যাপ করে। তে বলল, এই যে মিস্টার, কিছু বলছি আমি, কানে যাচ্ছে না আপনার? তো জাঙ্কুকের হুঁশ ফিরে এলো তের এই কথা শুনে। জাঙ্কুক বলল, ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর লাগছে তোমাকে তে। ইচ্ছে করছে আমার বুকের ভেতর লুকিয়ে রাখি তোমাকে সারা জীবনের জন্য। এত কিউট কেন তুমি? তে বলল, ধুর, এত রোমান্টিক কথা বাদ তো। জাঙ্কুক বলল, কেন, তোমার কি রোমান্টিক কথা ভালো লাগে না? তে বলল, ভাল লাগে, কিন্তু এখন ভালো লাগছে না। জাঙ্কুক থেকে বলল, আচ্ছা তে, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তে বলল, আচ্ছা ঠিক আছে, যান। তো জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তে বিছানার উপর বসে আছে জাঙ্কুকের। বিছানার পাশে একটি ওয়াইনের বোতল আছে। তে ভাবলো, এটা কি? তে বোতলটা হাতে নেওয়ার পর বুঝতে পারলো যে এটা একটি ওয়াইনের বোতল। তে 7-5 না ভেবে ওয়াইনের বোতলটা খুলে ঢকঢক করে পুরো ওয়াইনের বোতলটা খালি করে দিল। তে এবার বসে আছে চুপচাপ। প্রায় 5 থেকে 10 মিনিট পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো তে চুপচাপ বিছানার উপর বসে আছে। জাঙ্কুক বলল, এই তে। জাঙ্কুক আরও কয়েকবার তে বলে ডাক দিল। জাঙ্কুকের এই ডাক যেন তের কান অব্দি পৌঁছালো না। তে এখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। জাঙ্কুক এবার তের কাছে গিয়ে হাঁটু গিরে নিচে বসে পড়ল আর তের গালে হাত রেখে বলল, তে। এবার তে জাঙ্কুকের দিকে তাকালো। তে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ তে জাঙ্কুকের গাল ধরে জাঙ্কুকের মুখটা উঁচু করে নিল আর সাথে সাথে তে ওর ঠোঁট জোড়া দিয়ে জাঙ্কুকের ঠোঁট জোড়া দখল করে নিল। জাঙ্কুক তো পুরাই অবাক, ওর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে আর তে এক নিঃশ্বাসে জাঙ্কুককে কিস করে যাচ্ছে। তেকে এত উত্তেজিত হতে দেখে জাঙ্কুকও নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরলো। প্রায় আরও কিছুক্ষণ এইভাবে কিস করার পর জাঙ্কুক থেকে কোলে করে বিছানার উপর শুয়ে দিল। এবার তের পাশ থেকে ওয়াইনের বোতলটা নিচে পড়ে গেল। জাঙ্কুক এবার বুঝতে পেরেছে তে কেন এরকম পাগলামি করছে। তে এবার জাঙ্কুককে ওর কাছে টেনে এনে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে লাগলো। জাঙ্কুক বুঝতে পারছে না এখন জাঙ্কুক কী করবে। তে তো ওর নিজের কন্ট্রোলে নেই, ও এখন মাতাল হয়ে গেছে। তো জাঙ্কুক থেকে বাধা দিতে লাগলো। তে বারবার বলছে, এই তুমি এমন করছো কেন? আসো বেবি, কাছে আসো প্লিজ, আমাকে একটু আদর করো। জাঙ্কুক এবার মনে মনে বলতে লাগলো, আসবো তো কাছে। যদি তুমি সজ্ঞানে থেকেই কথাটা বলতে তাহলে ঠিকই তোমার কাছে যেতাম, কিন্তু এখন তো তুমি তোমার নিজের জ্ঞানে নেই, তুমি তো মাতাল হয়ে গেছো। এখন এই কাজটা করা ঠিক হবে না, তাই দয়া করে আমাকে জোর করো না তে, প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? তে জাঙ্কুককে খুবই জোরাজোরি করছে। জাঙ্কুকের শার্ট খুলে ফেলেছে ইতিমধ্যে তে। এবার জাঙ্কুক বলল, সরি জানেমান, বলেই জাঙ্কুক থেকে একটি থাপ্পড় মারল। সারাদিন খুবই জার্নি করার ফলে তে অজ্ঞান হয়ে গেল থাপ্পড় খাওয়ার পর। জাঙ্কুক এবার তের চোখে মুখে পানি দিল, দিয়ে দেখলো না তে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর বলে, হায় আল্লাহ, এই মেয়েটা বড় হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চামো স্বভাব এখন পর্যন্ত মেয়েটার ভিতর থেকে গেল না। এবার জাঙ্কুক শক্ত করে জড়িয়ে ধরল তেকে।